কি ব্যাপার আব্বা? তুমি আমার প্যান্ট শার্ট পরে সকাল সকাল কনে যাচ্ছ? আরে আমি তো যাচ্ছি তোর মারে আনতি। মারে আনতে যাচ্ছ মানে আব্বা? তুমি উল্টো পাল্টা কথা করছো কি করতি? মা তো মারা গেছে আরো 10 বছর আগে। আরে বাজান, তোর তো এক মা মারা গেছে, আরো হাজার মা বাইরে অপেক্ষা করছে আমার জন্যে। আব্বা, তুমি এইসব উল্টো পাল্টা কি সব কথাবার্তা করছো? আমি তো কিছুই বুঝছি নে, সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে উত্তরপাড়ায় একটা মেয়ে দেখছি, বুঝছিস? মেয়েটা খুবই সুন্দরী, তোর সাথে খুব মানাবে। আব্বা, তুমি এটা কি করছো? শুনে তো আমার লজ্জা লাগছে। আমার সাথে খুব মানাবে মানে? দাঁড়াও, থামো, অত খুশি হইও না। তার চেহারার সাথে তোমার চেহারার অনেক মিল আছে, মা হিসেবে খুব ভালো মানাবে, আমি সেইটা বলছি। আব্বা, তুমি কি এটা মোটেও একটা ঠিক কাজ করছো কওদিন? এই বয়সে তুমি আমারে বিয়ে না করায় তুমি নিজে বিয়ে করতে যাচ্ছ। তোর বিয়ে দেবো না এ কথা আমি একবারও বলিছি? তুই চিন্তা করিস নে, তোর বিয়ে আমি দিয়ে দুবানে। তোর তো একটা বড় ভাই আছে তাই না? তার আগে যদি তোর বিয়ে দিই তাহলে পাড়ার মানুষজনের সামনে আমি মুখ দেখাতে পারবো বল দিন? আর তারা কি বলবে তুই একটু বল। আব্বা, তুমি এটা কি বললে বড় ভাই মানে? বুঝলাম না। ওরে পাগল, তোর মা মরে যাওয়ার পরেতে আমরা ব্যাচেলার, আমরা ভাই বন্ধুর মতন একসাথে এই বাড়ি রইছি নে। শোন, একটা শুভ কাজে যাচ্ছি, বাধা দিস নে, তুই দোয়া কর যেন মেয়েটা দেখে সাথে সাথে আমারে পছন্দ করে। কি ব্যাপার, আমার বন্ধু হানে মন খারাপ করে বসে রয়েছ কেন? কিরে বন্ধু, কেমন আছিস? কিভাবে আর ভালো থাকি রে বন্ধু। কেন রে বন্ধু, আঙ্কেলের কিছু হয়েছে? আঙ্কেল কি অসুস্থ? আরে বন্ধু, ওই বাপের জন্যই তো মিজাজটা খারাপ। সে এই বয়সে যাচ্ছে বিয়ে করতি, আমার বিয়ে না করায় সে নিজেই যাচ্ছে বিয়ে করতি। মন মিজাজ মোটেও ভালো নেই। হ্যাঁ, ঠিকই তো আছে। তোর মা মারা গেছে আজকে 8-9 বছর। তোর আব্বার বয়সও তো কম হইল না। তো সেই জায়গা কি তুই পূরণ করতে পারবি? তোর মার জায়গা, সেই জায়গা তো একটা মেয়ে মানুষই পূরণ করতে পারবে তাই না? তো তোর আব্বা বিয়ে করুক, সমস্যা কি?